ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি ঘাটশিলার সঙ্গে বাঙালি হৃদয়ে এক আলাদা নস্টালজিয়া আছে। প্রকৃতি দেবী নিজেকে এখানে উজাড় করে দিয়েছে। ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের প্রতিবেদন কী নিয়ে হতে চলেছে। ঘাটশিলা যাবার একটা ভালো ট্রেন হলো 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। এই ভিডিওতে দেখতে পাবেন সমগ্র ট্রেন যাত্রার সঙ্গে ট্রেনের মধ্যে একদল তরুণ তরুণীর অপূর্ব সব গান। ইস্পাত এক্সপ্রেস ধরার উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসের এক সকালে হাজির হলাম হাওড়া স্টেশনে। সকাল 6:15 বাজে। হাওড়া স্টেশনে তখনই মানুষের বেশ ব্যস্ততা। আমাদের সেভেন্থ হারমোনির সবাই তখন চলে এসেছেন ট্রেন ধরতে। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রায় প্রতিদিনের মতো আজও 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনে আছে 4টি জেনারেল কম্পার্টমেন্ট, 8টি নন এসি চেয়ার কার এবং 5টি এসি কম্পার্টমেন্ট। এই ট্রেনে প্যান্ট্রি কারও আছে। ট্রেন সকাল 6:35 হাওড়া স্টেশন ছেড়ে সকাল 9:27 পৌঁছে যায় ঘাটশিলা স্টেশনে। আমরা আজকে যাচ্ছি কাকড়াঝোড়। আমাদের ট্রেন 22 নম্বর দিয়ে দিয়েছে ইস্পাত এক্সপ্রেস। সেই ইস্পাত এক্সপ্রেসে আমরা সেভেন্থ হারমোনি গ্রুপ আমরা যাচ্ছি কাকড়াঝোড়। আমাদের সমস্ত জার্নিটা আমরা করবো এই ইস্পাত এক্সপ্রেসে। ইস্পাত এক্সপ্রেস আমরা ঘাটশিলা যাব। চলুন আপনাদের ট্রেনের ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। সিট অ্যারেঞ্জমেন্টটা বলে দিই, এদিকে 3টে, এদিকেও 3টে। এই হচ্ছে এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট। এখানে প্রত্যেকটা সিটেই পুশব্যাক অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে এই হচ্ছে মোবাইল চার্জিং সিস্টেম। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা। লাগেজ রাখার জায়গাটা যথেষ্ট বড়ই। এই হচ্ছে বেসিন, এখানে একটা আয়না আছে, আর এদিকে দুটো বাথরুম আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের, এটা ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের। ট্রেন ছেড়ে দিল। 6:35 ছাড়ার কথা, 6:48 ছাড়লো। আমার ট্রেন ছাড়তে অলরেডি লেট। 213 কিলোমিটার যাত্রাপথে হাওড়া ও ঘাটশিলার মাঝে ট্রেনের 3টি স্টপেজ আছে: খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া। ওই দাঁড়িয়ে আছে হাওড়া জামালপুর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সামনে আরেকটা ট্রেন যাচ্ছে, কোন ট্রেন সেটা পরে বলছি। কান্ডারি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই দীঘা যাওয়ার ট্রেন এই দাঁড়িয়ে আছে আমাদের পাশেই। আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এই দীঘার ট্রেন। চলুন এবার একটু গান শুনি। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। প্যান্টিকার আছে এই ট্রেনে। মাঝে মাঝে দেখা পাবেন চা, জলখাবারে। ট্রেনটি কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার হয়। এই তো আমরা সব একসঙ্গে আছি। ট্রেনের স্পিড এখন ভালোই, 100 উঠে গেছে। তবে অ্যাভারেজ স্পিড এই গাড়ি হচ্ছে 75। যাওয়ার পথে এবার আপনাদের এই ট্রেনের ভাড়ার কথাটা একটু বলে দিই। ভাড়াটা হচ্ছে যে আমরা যে সিটিং এ যেটা বসে আছি সেই সিটিং এর ভাড়া পড়ছে 110 টাকা করে। আর এই যে এসি আছে, এসিতে ভাড়া হচ্ছে 365 টাকা করে। আর যাওয়ার পথে
তিনটে স্টপেজ আছে ইন্টারিম স্টপেজ। ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুর, সেকেন্ড হচ্ছে ঝাড়গ্রাম, থার্ড হচ্ছে চাকুলিয়া। এই তিনটে স্টপেজের পর ঘাটশিলা পৌঁছচ্ছে ঠিক 9:26। বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট এসে গেল, কেক, কলা, মিষ্টি ও ভুজিয়া। পেরিয়ে গেলাম কোলাঘাটের রূপনারায়ণ নদের ব্রিজ। স্টিল এক্সপ্রেস গেল, খড়গপুর স্টেশন ঢুকে গেল। আমাদের ফার্স্ট স্টপেজ খড়গপুর চলে এলো। 8:11 আসার কথা, এখন বাজে 8:33, মানে 20 মিনিটের ওপর ট্রেন লেট। এখানে 2 মিনিট দাঁড়ায়। এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে ঝাড়গ্রাম। খড়গপুর স্টেশন। আমাদের ট্রেন খড়গপুর ছেড়ে গেল। এই আমার পাশে রয়েছে নবীন সেন, আমরা একসঙ্গেই যাচ্ছি। আর একটা কথা বলে দিই যে আমাদের এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার আছে, সুতরাং বাড়ি থেকে যদি কেউ খাবার না নিয়ে আসো তাতেও কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু গাড়িতে সর্বক্ষণ খাবার পেয়ে যাবে। 30 টাকা প্লেট। আলুর চপ, সিঙ্গাড়া আছে, ব্রেড আমলেট আছে, ভেজ কাটলেট আছে, চিকেন কাটলেট আছে। ওই দূরে মাঠে হলুদ সর্ষে ফুল হয়ে আছে। কথায় বলে না চোখে সর্ষে ফুল, কিন্তু না, দেখতে বেশ ভালোই লাগছে। এই যে খেমাশুলি স্টেশন, এই স্টেশনেই কুর্মীরা যেগুলো গাড়ি অবরোধ করে এই স্টেশনে। আর পাশ দিয়ে যাচ্ছে এই যে 4 লেনের হাইওয়ে। নদীর ধারে চাষে বধূ বিছাই করোয়ার, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। আলো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। ঝাড়গ্রাম স্টেশন ঢুকছে। ঝাড়গ্রামে তো এই সুন্দর স্টেশনটা রয়েছে। হ্যাঁ, আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ঝাড়গ্রাম। আমরা লেটেই চলছি, প্রায় আধ ঘন্টা লেটে চলছি। 214 কিলোমিটার এই যে যাত্রাপথ, তাতে আমাদের দ্বিতীয় স্টেশন ঝাড়গ্রাম। আমরা ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে এগিয়ে চললাম। दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। ট্রেন এখন ঢুকছে চাকুলিয়া স্টেশনে।
আমরা এসে পৌঁছেছি আমাদের যে জার্নির তৃতীয় স্টপেজ চাকুলিয়া। চাকুলিয়া এখানে 9:06 আসার কথা, এখন বাজে অলরেডি 9:36, মানে 30 মিনিট লেট। 30 মিনিট লেটে রান করছে। এখানে 2 মিনিট স্টপেজ। এরপরে আমাদের যে গন্তব্য ঘাটশিলা, সেই ঘাটশিলায় আমরা যাব। চাকুলিয়া স্টেশন ছেড়ে দিল। চাকুলিয়া স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছলাম ঘাটশিলা স্টেশনে। 9:26 ছিল শিডিউল টাইম, 8 ঘন্টা লেট। 9:56 আমরা এসে পৌঁছলাম এই 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পেরিয়ে আমাদের ঘাটশিলা স্টেশনের বাইরে যেতে হবে। এই ওভারব্রিজ দিয়ে আমাদের স্টেশনের বাইরে বেরোতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে যাব। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন। অপূর্ব সুন্দর স্টেশনটা। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। আর এইখান দিয়ে এক্সিট, বাইরে বেরোনোর রাস্তা। ঘাটশিলা স্টেশনের বাইরেই আছে অটো স্ট্যান্ড। এখানে ঘাটশিলা থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার অটো ভাড়ার বোর্ড দেওয়া আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো গানে গানে ট্রেন যাত্রার এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আমলাশোল ও ঘাটশিলা বেড়ানোর ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দেখার অনুরোধ রইল।